চট্টগ্রামে এবারের যেই বন্যাটা এবং প্রতি বছরই বর্ষার সময় বিশেষ করে চট্টগ্রামের নিম্নাঞ্চল যেখানে সেখানেও পানি বন্দির একটা অবস্থা তৈরি হয় এবং আপনি যেমনটা বলছিলেন যে পানিতে ডুবে মারা যায়, আপনি নিশ্চয়ই গত বছরের একটা ঘটনা মনে আছে যে ড্রেনে হাঁটছিলেন একজন, ড্রেন খোলা ছিল, পড়ে মারা গেলেন আর কি বর্ষার সময়। তো এই ব্যবস্থাপনাটা আসলে কেন এই চট্টগ্রাম রিডলটা সলভ করতে পারছি না আমরা? চট্টগ্রামে তো সমস্যা চিহ্নিতই আছে। চুপতাই খালটা যদি ওপেন করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাহলে এই খালটাকে জোয়ার ভাটা চালু রাখতে হবে, তাহলেই চট্টগ্রামের আরেকটা জিনিস হচ্ছে আমাদের যত হাই রাইজ বিল্ডিং আছে ঢাকা শহরে দেখবেন আপনি, ধানমন্ডি বলেন যেখান দিয়ে বলেন, বাড়ির পুরা পানিটা রাস্তায় এসে পড়তেছে এবং পাইপ দিয়ে রাস্তায় এসে পড়ছে। চট্টগ্রাম শহরেও তাই হচ্ছে। এই যে এত ছাদ হয়েছে, এই ছাদের পানিটা রাস্তায় এসে পড়ছে, পানি যাবে কোথায়? আগে তো এত পানি রাস্তায় আসতো না, কিন্তু এখন আসছে। এখন প্রত্যেকটা মানুষের বাড়ির পানি রাস্তায় দিচ্ছে। রাস্তাটা তো নদী না, রাস্তাটা তো রাস্তা। তো এটাকে আপনি এটা সিভিক সেন্স বাড়াতে হবে এবং এগুলোকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। ওইটা তো দেখতে পাচ্ছে এই বাড়ির পানিটা কেন রাস্তায় পড়বে, ওকে সাথে সাথে একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে। যেমন গাড়ি অন্য জায়গায় রাখলে টিকিট দিয়ে দেবে, ওর বাড়িতে টিকিট দিয়ে দিতে হবে। ঠিক আছে, ধরেন যার বাড়ির ছাদের পানি রাস্তায় পড়লে তাকে না হয় পানিশমেন্টের আওতায় আনলেন, কিন্তু যে কর্তৃপক্ষের ড্রেনের ঢাকনা দেওয়ার কথা দিচ্ছেন না, যার পয় নিষ্কাশন প্রণালীটা ঠিক রাখার কথা, যার জন্য ট্যাক্স দেওয়া হচ্ছে, করছেন না, তাদের মানে শুভবুদ্ধির উদয় কিভাবে হবে তাহলে? না, তারা পারবে না তো। আপনি যদি পলিথিন ফেলতেই থাকেন এইভাবে, বর্জ্য যদি আপনি ঢাকনা ওপেন করে ওর মধ্যেই সব ফেলে দেন, তাহলে কিভাবে হবে সম্ভব? আমাদের সকলকেই কোঅপারেট করতে হবে এবং সিভিল সোসাইটি বা যারা বসবাস করছে, আমরা ঢাকা শহরটাকে কেউ ওন করি না, আমরা কেউ মনে করি না এটা আমার শহর। আমার এখনও হচ্ছে যে গ্রামের আমার বাড়িটা, ওটাই আমার শহর। আমি ওখানে সবাই চলে যাই, ওখানে ঈদ করি, ওখানে থাকি, আবার ঢাকা শহরে আসি ব্যবহার করার জন্য। এটা কোনো বল পেনের মতন হচ্ছে, ওয়ান টাইম ব্যবহার করব, এটাকে আমরা ওন করি না। আমরা যদি শহরটাকে ওন করতাম, মানে মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন আসলে সকলেরই না, দরকার। কিন্তু এরা কেউ গরিব মানুষ না, এরা সবাই বড় লোক, সকলেরই বড় বড় বাড়ি বানাচ্ছে, কিন্তু পানিটা রাস্তায় ফেলছে। এইটা তো গাড়ি ধুচ্ছে রাস্তায় গিয়ে, এটা আপনি দেখেছেন তো? ঢাকা শহরে গাড়ি ধুচ্ছে রাস্তায় এবং রাস্তায় পানি পড়ছে, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আরেকটা গাড়ি গেল, আপনার গায়ে পানি। তিনি যে দুর্ভোগে পতিত হচ্ছেন, সেই দুর্ভোগের অনেকাংশে তিনি নিজেও আসলে দায়ী।